নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মন এবং পেট দুটো যাতে শান্তি পায় সেই রকম একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখুন, এখানে ভিজিয়ে রেখেছি আমি কিছুটা মটর ডাল, আর তার সাথে আমি নিয়েছি অল্প একটুখানি পাকা তেঁতুল। এবার উষ্ণ গরম জল দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে নেব। ব্যাস, তেঁতুলটা এখানে ভেজানো থাক। চলুন ডালটাকে এবার সুন্দর করে পেস্ট করে নেব। এই ডালটার কিন্তু একদম দানা থাকা চলবে না। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমি নিয়ে নিচ্ছি ডালগুলো। ডালটা কিন্তু ফাইন পেস্ট করতে হবে। আর এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় খেতে, আর গরমের সময় কিন্তু ভীষণ উপকার। দেখুন, একটা দিলাম কাঁচা লঙ্কা, আর একটুখানি দিয়েছি আদা কুচোনো, আর দিয়ে দেবো অল্প একটুখানি হিং। এতে কিন্তু বড়াগুলো ভীষণ টেস্টি হয়। চলুন এবার তাহলে এটাকে পেস্ট করে নেওয়া যাক। তো পেস্ট এখানে হয়ে গেছে। ডালটা দেখুন, আমি কিন্তু ডালের মধ্যে কোনো রকম কোনো দানা রাখিনি। ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি, তাহলে বড়াগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলে হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটুখানি জিরে গুঁড়ো, তাহলে বড়ার টেস্টটা ভীষণ ভালো আসবে। আর দিয়ে দিলাম একটু সুন্দর ফ্লেভারের জন্য চিনি। এবার চলুন ভালো করে মিনিট দুয়েক ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বড়াগুলো একদম নরম তুলতুলে হবে। তাই ভালো করে 1.5 থেকে 2 মিনিট ডালটাকে ভালো করে এখানে আমি মাখিয়ে নিচ্ছি। ব্যাস, ডালটা মাখানোর কাজ শেষ। এবার চলুন তেলটা ওইদিকে গরম করতে বসিয়ে দিয়েছি বড়াগুলো ভেজে নেওয়ার জন্য। ব্যাস, তেলটা গরম হয়ে গেছে, আঁচটা কমিয়ে দিচ্ছি। এবার বড়াগুলো ছেড়ে দেবো। ঠিক এই সাইজের বড়াগুলো করবেন, তাহলে দেখতেও বেশ ভালো লাগে। চলুন একটা একটা করে বড়াগুলো এবার ছেড়ে দিই। আর এইরকম ভাবে বড়া জানেন ডালের সাথে খেতেও বেশ ভালো লাগে। কিন্তু আমি একটু আজকে একদম গরমের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে স্পেশাল রেসিপি দেখাচ্ছি, যেটা আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আর এই গরমে উপকারও হবে। তো একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইডে ভালো করে দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো কিন্তু একদম কড়কড়ে খাস্তা করে ভাজার প্রয়োজন নেই। ব্যাস, কাঁচা থাকবে না এমনটা করেই কিন্তু একটু আঁচটা কমিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে। তেলটা প্রথমে একটু বেশি গরম ছিল, যার জন্য হালকা একটু কালার এসেছে, কিন্তু কালারগুলো একদম ইয়েলো ইয়েলোই থাকবে। বাট ভেতরটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, বড়াগুলো হয়ে গেছে। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর একই রকম ভাবে চলুন আবারও আমি ডালের বড়াগুলো এর মধ্যে ছেড়ে দেব। বেশ, আগের মতোই ভালো করে দিয়ে দিচ্ছি। তবে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন, ঠিক এইরকম কালার আসবে। একদিক হতেই আমি আর একটা দিক উল্টে দিয়েছি। আর জোড়াচে ভাজার কোনো দরকার নেই, তাহলে ওপরগুলো লাল হয়ে যাবে। দেখুন, এপিট ওপিট করে মিডিয়াম আঁচে আমি দিয়েছি, আর একদম সুন্দর করে ভেজে নিচ্ছি। মটর ডালের বড়াগুলোর কি সুন্দর কালার এসেছে দেখুন। চলুন এইরকম ভাবে আরো বাকি কটা বড়া আছে, সেগুলো ততক্ষণে ভেজে নেব। আর এগুলো তো ভাজা হয়েই গেছে। দেখুন, তেলটা অনেকটাই রয়েছে। আর এই রেসিপিটি করতে কিন্তু বড়াতেই যা তেল লাগে, তাছাড়া সেভাবে কখনো তেলও লাগে না। আর গরম তেলটা আমাদের এমনিতেও খাওয়া অতটা ভালো নয়। আর এই রেসিপিটি করতে তেলটা সেরকম প্রয়োজন নেই। ততক্ষণ চলুন এখানে যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নিই, তাহলে তেঁতুলের ভেতরের যে কাঠটা বেরিয়ে যাবে ভালো করে। দেখুন, সুন্দরভাবে তেঁতুলটাকে মাখিয়ে নিয়েছি। চলুন একটা বাটিতে ছাঁকনি নিয়ে তাতে ছেঁকে নেব, যেন এ তেঁতুলের মধ্যে যে খোসা চোকাগুলো থাকে সেগুলো যেন না পড়ে। এবার এর মধ্যে আবারও জল দেব, জল দিয়ে ভালো করে এটাকে ছেঁকে নেব। তবে একথা বলতে পারি, এই রেসিপিটি যে একবার খাবে সে বারবার খেতে মন করবে। আর এই প্রচন্ড গরমে যে দিন আমাদের আসছে, তাতে কিন্তু পেট এবং মন দুটোকেই শান্তি দেয় এবং খুব ভালো লাগে। চলুন, দেখেছেন তেলটা কিন্তু নামিয়ে নিয়ে ওই 1-2 চামচ তেলটা আমি রেখেছি। আপনারা চাইলে এর থেকেও কম রাখতে পারেন। সুন্দর একটা তরকারিতে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন আর অল্প একটুখানি সর্ষে। এবার একদম আঁচটা কমিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসে। দেখবেন
ফোড়নটা হয়ে গেলে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়। ব্যাস দেখুন, এটা প্রায় হয়ে গেছে। এবার যে তেঁতুলের জলটা আমি বার করে রেখেছি সেটা এবার এতে আমি দিয়ে দেব। ব্যাস, এটা হয়ে গেছে। চলুন এবার দিয়ে দিই। আরও ওই তেঁতুলটা থেকে ভালো করে জলটা নিংড়ে নিংড়ে এতে আমি দিয়ে দেব। তবে হ্যাঁ, যদি আপনারা বেশি একটু ঝোল খেতে ভালোবাসেন এই রেসিপিটি, তাহলে আপনারা প্রথমেই জলের পরিমাণ একটুখানি বেশি দেবেন। এবার পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি নুন। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে দেব ওই 1-2 মিনিটের জন্য, যতক্ষণ না ফুটে যায় এটা। ব্যাস, ভালো করে এখানে আমার নাড়াচাড়া হয়ে গেছে। চলুন এবার ঢাকাটাও দিয়ে দিই আর মিনিট 2 ওয়েট করি। ব্যাস, 2 মিনিট হয়ে গেছে, সুন্দরভাবে ঝোলটা এখানে ফুটে গেছে। এবার যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা এবার মানে ঝোলের মধ্যে দিয়ে দেব। আর কি যে অসম্ভব ভালো লাগে, একবার যারা বানিয়ে খাবেন তারা ঠিকই বুঝতে পারবেন। আর এই গরমের দিনে একটুখানি টক টক জিনিসটা খাওয়া বেশ ভালো। শরীরটাকে মানে মনটাকেও বেশ ভালো রাখে আর পেটটাকেও ভীষণ শান্তিতে রাখে। চলুন ভালো করে এবার নাড়াচাড়া করে এখানে দিয়েছি। এবারও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা দেখে একদম ভয় পাবেন না, কারণ এই লঙ্কাগুলোতে একদম ঝাল নেই, দেখতে সুন্দর লাগার জন্য মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখেছেন, বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঝোলটাকে টেনে নিচ্ছে। তবে আপনাদের প্রথমেই বলেছি, যদি আপনারা একটু ঝোল ঝোল খেতে ভালোবাসেন তাহলে জলের পরিমাণটা একটুখানি বাড়িয়ে দেবেন। আপনারা এইরকম ঝোল অবস্থাতেও নামাতে পারেন, তাতে বড়া আরেকটু টেনে নেবে আর অল্প একটু থাকবে। দেখুন, আমি এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। যেহেতু এখানে তেঁতুল টক টক আর সাথে হালকা একটু মিষ্টি দিয়েছি, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। চিনি দিয়েছি তাই 1 মিনিট মতো ফোটাতে দিলাম। 1 মিনিট ফুটে গেছে। চলুন এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে বন্ধ করে রাখছি। ব্যাস, গ্যাস বন্ধ করার পরও 2 মিনিট ঢাকা ছিল। দেখুন ঝোলটা একদম টেনে নিয়েছে। আমি ঠিক এরকম ভাবে মাখামাখাই করতে চেয়েছিলাম, পরে আরেকটু ঝোল টেনে নেবে। আর দেখুন কি অসাধারণ লাগছে দেখতে। ঝোলগুলো বড়ার মধ্যে ঢুকে বড়াগুলো একদম রসে টইটম্বুর হয়ে গেছে। চলুন এবার একটা পাত্রে এটাকে নামিয়ে নেওয়া যাক। আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করে দেবেন। দেখুন, এটা পুরোটাই নামানো হয়ে গেল আর সামনে দেখে আর তর সহ্য হয় না। চলুন, দেখুন ভালো করে এটাকে নামিয়েও নিয়েছি। আর দেখে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এই মটর ডালের এই বড়ার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। পাকা তেঁতুল দিয়ে টক টক, একটু মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল, অসম্ভব ভালো লাগে এটাকে খেতে। চলুন, হয়ে গেছে যখন আর তর সহ্য হয় না, এবার একটুখানি গরম ভাত নিয়ে এটাকে খেয়ে নেওয়া যাক। চলুন, ভাত এখানে নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব আমি টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মটর ডালের বড়ার এই রেসিপিটি। একদম খেলেই মন প্রাণ দুটোই যেন শান্তি হয়ে যাবে। ব্যাস, লঙ্কাটা কিন্তু একটুও ঝাল নেই, আপনাদের এটা সত্যই বলেছি, কারণ বেশি ঝাল ঝাল খাওয়াটা ভালোও নয়। ওই যা একটু ঝালের ফ্লেভার থাকবে সেটুকুই। দেখুন এবার মাখিয়ে শুধু খেতে দেরি। তো আপনারাও চটপট কিন্তু যারা এখনো এই রেসিপিটি বানাননি তারা অবশ্যই বানিয়ে নেবেন। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কে কে আপনারা বানিয়েছিলেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।